আপনি যদি সংসারে শান্তি চান তাহলে কথাগুলো মেনে চলুন। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবেন, তাতেই দাম্পত্য জীবন সুখের হবে। আর আমরা জেনে নেব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর 17টি হকের কথা। নাম্বার 1, সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করবেন। নাম্বার 2, স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেওয়া। নাম্বার 3, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপরাগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা। নাম্বার 4, প্রয়োজনের অতিরিক্ত ভরণপোষণ দাবি না করা। নাম্বার 5, পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। নাম্বার 6, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। নাম্বার 7, অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। নাম্বার 8, স্বামীর সম্পদ হেফাজত করা, সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। নাম্বার 9, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজ মশগুল না থাকা, অতিরিক্ত নফল রোজা না করা। নাম্বার 10, স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়তসম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। নাম্বার 11, স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। নাম্বার 12, স্বামীর দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। নাম্বার 13, স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদরের সাথে সম্মানের সাথে নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। নাম্বার 14, স্বামীর নাম ধরে না ডাকা। নাম্বার 15, কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা। নাম্বার 16, শ্বশুর শাশুড়িকে সম্মান করা, শ্রদ্ধা করা, ঝগড়া বিবাদ বা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া। নাম্বার 17, সন্তানের লালন পালনে অবহেলা না করা। আল্লাহ তাআলা আমাদের মা, বোন এবং সকল স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।